আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও তোমাদের এখন ভালো থাকার মতো পরিস্থিতিতে নাই, কারণ ইতোমধ্যে করোনার যে সংক্রমণ দেখা দিচ্ছে প্রত্যেকটা জায়গায়, দেশের প্রত্যেকটা জেলায় মোটামুটি করোনা শনাক্ত হচ্ছে আর কি। তো তোমাদের মনে যেটা প্রশ্ন জাগতেছে যে পরীক্ষা হবে কিনা বা পরীক্ষা হইতে পারে কিনা বা এই মুহূর্তে তোমাদের করণীয় কি। তো আজকে দেখলাম যশোরে একটা করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নামে একটা ভ্যারিয়েন্ট সেটা শনাক্ত হয়েছে। তো মেইনলি তোমাদের এখন যেই কাজ, তোমরা যেমন কালকে আন্দোলন করছো, এখানে মাত্র 4 জন উপস্থিত ছিল, কিন্তু পুরো বাংলাদেশের এইচএসসি 25 ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্টের যেখানে উপস্থিত হওয়ার কথা ছিল। তো এরকম একটা আন্দোলনের ডাক দিয়ে তোমরা দেখা গেল মাত্র 4 জন গেছো। এটা সবার কাছে একটা হাসির পাত্র হয়েছে তোমরা আর কি, যে আন্দোলনের ডাক দিয়ে মাত্র 4 জন গেছো। তো এই মুহূর্তে তোমাদের যে কাজ, তোমরা আন্দোলন এই ধরনের জিনিসপত্র বাদ দিয়ে পড়াশোনায় ফোকাস করা। কারণ যদি পড়াশোনায় ফোকাস না করো, দেখা যাবে এখানে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট সবাই পড়াশোনা করবে, তুমি 1% স্টুডেন্ট তোমরা যারা আন্দোলনে যাচ্ছ তাদের টাইমটাই নষ্ট। তোমরা আন্দোলন করতে গেলে দেখা যাবে পরীক্ষা পেছানো তো দূরে থাক, কিছুই হবে না। এখন যেটা আমাদের প্রাকৃতিক যে ঘটনা, অর্থাৎ বন্যা বা করোনার যে দিন দিন বিস্তার পাচ্ছে, সেটার কারণে যদি আমাদের পরীক্ষা পিছায় তাহলে সেটা আলাদা হিসাব। এখন করোনা ডেইলি বাড়তেছে, এটার কারণে পরীক্ষা পিছাইতে পারে। তোমাদের মনে দোটানা হওয়ার যেই টেন্ডেন্সি, সেটাও স্বাভাবিক। এখন আমাদের এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা পড়াশোনার দিকে ফোকাসটা রেখে বাকি যা কিছু হয় সেটা পরে বসাও। তোমরা আন্দোলন করতেছো কি কারণে? পরীক্ষা পিছাক, এই কারণেই তো। এখন দেখা যাচ্ছে আন্দোলন করে তোমরা সফল হইলা না, তার মানে পরীক্ষা পিছাইলো না। এখন করোনা যদি আসে তো তার মানে কি হবে? তোমাদের পরীক্ষা পিছাবে, যেটাই তোমরা চাচ্ছিলে। তো করোনা যদি ব্যাপকভাবে বিস্তার হয় তাহলে পরীক্ষা পিছাবে, যেটা তোমাদের চাওয়া। তো করোনা যদি আসে তাহলে ভালো, আর যদি তোমাদের দেখা যায় যে করোনার কারণে পিছাচ্ছে না, তোমরা আন্দোলন করতেছো, তো এইখানে তাহলে বুঝতে হবে তোমাদের চাওয়া পাওয়া তোমরা চাচ্ছ যে পরীক্ষা দিবা না, এরকম কিছু। তো আসলে পরীক্ষা বোর্ড নিয়েই ছাড়বে। তো এই ক্ষেত্রে তোমাদের জাস্ট একটা কথা, যদি করোনার সংক্রমণ খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায় তখন শুধুমাত্র পরীক্ষা হবে না। এখন পরীক্ষা হবে, এটা আমাদের মাথায় সেট করে আমাদের বাকি সামনের দিনগুলা এটার দিকে ফোকাস রাখতে হবে। আমরা ধরে নিব পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পসিবিলিটি 90% বা 95%। এখন এটাকে মাথায় রেখে দেন আমরা আমাদের বাকি কাজগুলা করব। এখন আমাদের এই শেষ সময়ে কি করা উচিত? শেষ সময় আমি এর আগে অনেক আমার ভিডিওতে বলছি, তোমাদের এই শেষ সময়ে উচিত প্রত্যেকটা বইয়ের জিস্ট জিনিসগুলো পড়া। অর্থাৎ তুমি দেখা গেল ম্যাথ নিলা, ম্যাথ নিয়ে তুমি 2 দিন সময় নাও ম্যাথের জন্য। তো এই 2 দিন সময়ের মধ্যে তুমি ম্যাথের ওয়ান শট দেখো, ওয়ান শট দেখে তোমার যে চ্যাপ্টারগুলা সহজ লাগে সেই চ্যাপ্টারগুলা অ্যাট লিস্ট ম্যাথে 4টা চ্যাপ্টার ফার্স্ট পেপারে, 4টা চ্যাপ্টার সেকেন্ড পেপারে, এইভাবে তোমরা কমপ্লিট করে যতটুকু প্রিপারেশন নিলে তোমার A+ পাওয়ার মতো একটা প্রিপারেশন নেওয়া যায়, তুমি কিন্তু একটু টেকনিক ফলো করে সেটা নিতে পারো। তো এই রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। তো ম্যাথের প্রিপারেশন নেওয়া শেষ, এবার ফিজিক্সের ক্ষেত্রেও সেম প্রিপারেশন। সব চ্যাপ্টার আমাকে পারতে হবে এরকম না, যেহেতু আমার প্রিপারেশন খারাপ বা প্রিপারেশন মিডিয়াম ক্যাটাগরি, তো আমি এই ক্ষেত্রে কি করব, কিছু কিছু চ্যাপ্টার ভালোভাবে পড়ব যাতে আমার A+ এর মতো মার্ক তোলা যায়। আমি আবারও বলতেছি, বোর্ড পরীক্ষায় A+ পাইতে কিন্তু সব চ্যাপ্টার পড়া লাগে না। এইভাবে ম্যাথে 2 দিন, ফিজিক্সে 2 দিন, কেমিস্ট্রিতে 2 দিন, বায়োলজিতে 2 দিন নাও। তো তারপরে দেখবা তোমাদের যে মোটামুটি 13 দিন এখনো সময় আছে, এইভাবে 4টা সাবজেক্টে তুমি 8 দিন সময় দিলা, বাকি 5 দিন তুমি বাংলার জন্য। তো লাস্টের 3 দিন বা 4 দিন তুমি বাংলার জন্য রাখো, এবং একদিনের মধ্যে তোমাদের চেষ্টা করতে হবে ইংরেজি পড়ার। একদিনের জন্য চেষ্টা করতে হবে কি, একদিনের জন্য ইংরেজিটা পড়ে রাখবা, যাতে তোমরা ইংরেজির যে ছুটির গ্যাপ সেইখানে ইংরেজিটা একটু আগায় রাখতে পারো। আগে কিছু পড়লে দেখা যাচ্ছে আগায় থাকলো। আর আইসিটির যে পরীক্ষার আগে যে ছুটিটা আছে সেই ছুটির মধ্যে তোমরা আইসিটি প্রিপারেশন নিলে আইসিটি প্রিপারেশন ওকে হয়ে যাওয়ার কথা। তো এইভাবে তোমরা গ্রুপ সাবজেক্টে যদি 8 দিন প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমাদের 8 দিনের মধ্যে দেখা যাচ্ছে কি একটা গ্রুপ সাবজেক্টের ভালো একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে 8 দিনের মধ্যে গ্রুপ সাবজেক্ট। বাকি 4 দিন কি করবা তোমরা? লাস্টের 4 দিন তোমরা বাংলা প্রিপারেশন নিবা। আর একদিন যে সময়টা থাকতেছে সেটা তোমরা কি করো, ইংলিশ প্রিপারেশন নাও। তাহলে আমাদের বাকি থাকতেছে আইসিটি। তোমার যদি এখানে 8 দিনের কম লাগে থাকে, তুমি আইসিটি পড়ে নিলা। আদারওয়াইজ তুমি কি করবা, শেষ সময় একদম তুমি আইসিটি পরীক্ষার আগে পড়ে নিবা। এইভাবে একটা ভালো প্রিপারেশন নাও।
এবং হচ্ছে এই কয়েকটা দিন ধৈর্য ধরে দিনে 10-12 ঘন্টা 14 ঘন্টা যতক্ষণ সম্ভব হয় পড়ার চেষ্টা করো। আদারওয়াইজ দেখা যাবে যদি করোনা সেরকম ভাবে বিস্তার না পায়, তোমরা যেটার আশা করে বসে থাকবা যে পরীক্ষা হবে না, কিন্তু পরীক্ষা হচ্ছে আলটিমেট বলে তুমি পিছায় থাকবা। তোমার সহপাঠী দেখো কেউ ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে, কেউ আন্দোলন করতেছো। তোমাদের এই আন্দোলন কিন্তু আমি বলতেছি যে তোমরা যদি বিনা কারণে অর্থাৎ বন্যা বা হচ্ছে তোমাদের করোনা সংক্রমণ এটা বাদে আন্দোলন করো, তোমাদের পরীক্ষা পিছানোর চান্স 0%। পরীক্ষা পিছাবে না, পরীক্ষা হবেই। এখন যদি করোনার কারণে পিছায় তাহলে তোমাদের সেটা লাভ। তো আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে আবার। এতক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।